শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সচেতন সমাজের উদ্যোগে একটি মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দাওয়াত দেয়া নিয়ে সৃষ্ট বিরোধ থেকে রোববার সকাল ৭টার দিকে পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, আশেপাশের প্রায় ২০ গ্রামের কয়েকশো মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আধিপত্য বিস্তার নিয়ে এখানে গন্ডগোলগুলি মাঝে মধ্যে হয়। এরা দোকানপাট বন্ধ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। অনেক দোকান লুটপাটও আজকে হয়েছে। রাত্রে থেকে থানার কর্মকর্তারা এটা চেষ্টা করছে মেটানোর জন্য। সকালবেলা মানিকদা ইউনিয়নের যে ৪ গ্রামের লোকজন এরাও এসে উপস্থিত হয়, যাতে দূরের লোকজন এরা এসে স্ট্যান্ডে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু তারপরেও যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ না হয় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে ৮ পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরে সংঘর্ষকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় প্রায় ৩ ঘন্টা এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে বেলা 12:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সকলের চেষ্টা, এলাকার ব্যক্তি কিছু লোকও আমাদের সাথে ছিল, তাদের সকলের প্রচেষ্টায় আমরা আপাতত নিবৃত্ত করার চেষ্টা করেছি। অলরেডি গাড়িগুলো চলাচল স্বাভাবিক আছে, পরিস্থিতি আপাতত কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও অতিরিক্ত আমরা সতর্কতা স্বরূপ আমাদের পুলিশ লাইন থেকে যে ফোর্স আসছে, আমাদের ইন্সপেক্টর তদন্ত সাহেব সহ আমরা এখানে আছি। ১০-১২টা টিয়ারশেল আমরা ইউজ করেছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তো আমাদের আসলে ওই দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্যার সহ আমাদের ডিআই স্যার আছে।